আসসালামু আলাইকুম। আমার প্রায় ভিডিওতে আপনাদের বিভিন্ন সবজি চাষ সম্পর্কে দেখাই বিভিন্ন জায়গায়। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আপনাদের দেখাবো যে নদীর ভিতরে পড়ে থাকা জায়গায় যে নদীটা একসময় খুব ভালো ছিল, এখন মরে গেছে, এরকম নদীতে লাউ চাষ স্যামসাং করছে। গ্যালাক্সি। বেশি দূরে না, খুব নিকটেই। এভাবে যদি আপনাদের দেখাই, এই যে সরু জাংলাটা প্রায় 3 বিঘা জমির মতো হবে। এটা একটা কিন্তু ছোট, শুধু বর্ষাকালীন পানি নিষ্কাশনের জন্য একটা নদী। সারা বছর প্রায় পড়েই থাকে এই জায়গাটা। তো আমার একটা জিনিস ভালো লাগে যে সারাদিন বসে না থেকে কোনো কিছু করা। আর এটা হলো আমাদের চাচাজান, যে এই সম্পূর্ণ নদীটাকে একটা জাংলাতে রূপান্তর করছে। একটা অস্বাভাবিক সুন্দর একটা প্রজেক্ট তৈরি করছে। দেখুন নদীর ভিতর দিয়ে লাউ গাছের নিচের যে জায়গাটুকু আছে সেখানে ডাটা চাষ করছে। দেখুন মাস্টার এত সুন্দর একটা প্রজেক্ট তৈরি। এখন আমরা কাকার সাথে কথা বলবো। কাকা, এত জায়গা থেকে আপনি যে নদীর ভিতরে এত সুন্দর একটা প্রজেক্ট করছেন। এই প্রজেক্টটা কোন হয়েছে বিষয় হইলে আমি এখানে জায়গাটা মাছ ছেড়ি শুনু। হ্যাঁ, মাছ ছাড়ার পরে এতে আমার 45,000 টাকা খরচ, এতে 15,000 টাকা বেচা নামছে। মাত্র তাহলে আমার এতে মেলা টাকা লোকসান হয়েছে, প্রায় 30,000 টাকার মতো। 30,000 টাকার মতো লোকসান হয়েছে। হ্যাঁ, এই টাকা তোলার জন্য আমি আবার পরে টাকা তোলার জন্য আমি ডাটা লাগাইছি, ডাটা হ্যাঁ। বুনিছি। তারপরে এই টাকা তোলার জন্য আমি আবার গোটা লায়ের জাংলা করেছি, প্রজেক্ট করেছি। টাকাটা আমার তুলতে হবে, এই কারণে আমি আবার গোটাটা লাউ লাগাইছি। তিনি এত জায়গা থেকে নদীর ভিতরেই। নদীর ভিতরে ভালো হচ্ছে, জায়গাটাও কম, টাকা লাগে না। মানুষের থেকে জায়গা নিতে গেলে তো লিজ লাগবে, হ্যাঁ, আর আমার এখানে কাকু টাকা দেওয়া লাগতেছে না। হ্যাঁ, একটা জিনিস ভালো, কাউকে টাকা দেওয়া লাগতেছে না, একটা সুন্দর জায়গা লিজ হ্যাঁ। দেওয়া লাগতেছে না, জমিগুলাও। পড়ি মানে তো থাকে, এই জায়গা তো পড়িই থাকে। হ্যাঁ, এই জন্য আপনাকে অনেক পড়ে ধন্যবাদ থাকার জানাই কারণে যে আপনি আসলে পতিত যে জায়গাগুলো সরকারি অযথা পড়ে আছে, এই জায়গাটা আপনি এত সুন্দর একটা প্রজেক্ট তৈরি করছেন। আসলে এই বিষয়টার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।